আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। গাজা যুদ্ধ শুরুর আগে থেকেই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা শুরু করেছিল সৌদি আরব। মধ্যপ্রাচ্যে ইরানকে বিচ্ছিন্ন করতেই রিয়াদের সাথে সম্পর্ক প্রতিষ্ঠায় প্রবল আগ্রহী ছিল তেল আবিব। কিন্তু গাজা যুদ্ধ সব সমীকরণ পাল্টে দিয়েছে। রিয়াদ স্পষ্ট করে বলেছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সাথে তারা সম্পর্ক স্বাভাবিক করবে না। অন্যদিকে চীনের মধ্যস্থতায় ইরানের সাথে চুক্তি হয়েছে রিয়াদের, ফলে দুই পক্ষের ওপরেই এক ধরনের প্রভাব তৈরি হয়েছে সৌদি আরবের। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য সংঘাত পরিস্থিতি এখন যেভাবে অবনতির দিকে যাচ্ছে সেটা নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে রিয়াদ। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষরিত হয় ২০২০ সালে। ওই চুক্তির পর থেকে আরব উপসাগরীয় দেশগুলোকে মিত্র বানাতে সামরিক, গোয়েন্দা ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব সবকিছুকে ব্যবহার করেছে ইসরায়েল। ইসরায়েলের নেতারা সম্প্রতি হিসাব করে দেখেছে, আঞ্চলিক উত্তেজনা বাড়লে এই জোট আরও সংহত হতে পারে। তারা মনে করছে, ইরান এবং তাদের প্রক্সি শক্তিগুলোর বিরুদ্ধে সংঘাতের ব্যাপ্তি বাড়লে ইরান আর আরব দেশগুলোর সমঝোতা প্রচেষ্টাকে থামানো যাবে। সৌদি আরবের মতো দেশগুলো তখন নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করবে। এরকম পরিস্থিতিতে চাপে পড়ে হলেও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে রিয়াদ। সেপ্টেম্বরে জাতিসংঘে এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানের মোকাবেলায় শান্তি প্রতিষ্ঠায় সৌদি আরবকে সম্ভাব্য অংশীদারও আখ্যা দিয়েছিলেন তিনি। তবে এই কৌশল কাজ করেনি। ইরানকে বিচ্ছিন্ন করা যায়নি, বরং গাজা সহ এই অঞ্চলে ইসরায়েলের আগ্রাসী আচরণের কারণে সৌদি আরব তেহরানের আরও ঘনিষ্ঠ হয়েছে। ইয়েমেনে হুথিদেরকে এবং লেবাননে হিজবুল্লাহকে টার্গেট করেছে ইসরায়েল, যেটা সৌদির স্বার্থের পক্ষে যাবে বলে মনে করেছিল তারা। কিন্তু রিয়াদ ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে তাদের জোরালো অবস্থান ব্যক্ত করেছে। মিত্রদের মধ্যেও তারা বৈচিত্র্য রেখেছে। যুক্তরাষ্ট্র, ইরান ও চীন সবার সাথেই বিনিময় করছে সৌদি আরব। কৌশলগত বিকল্প খোলা রাখতে চায় তারা। বিভিন্ন ফ্রন্টে যোগাযোগ রক্ষার মাধ্যমে ইসরায়েলের ধারণাকে ভুল প্রমাণ করেছে সৌদি আরব। তেল আবিব ভেবেছিল, ফিলিস্তিনিদের অধিকার রক্ষার কোনো সুরাহা না করে রিয়াদের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারবে। সৌদি আরব ভেবে দেখেছে, ইরান যদি তাদেরকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেয় তাহলে ইসরায়েলের গোয়েন্দা সহযোগিতার চেয়ে সেটা হবে গুরুত্বপূর্ণ। বিচ্ছিন্নতা এড়ানোর জন্য তেহরান এই প্রতিশ্রুতি দিয়েছে। রিয়াদের যেটুকু কৌশলগত শক্তি আছে, শুধু নিজের স্বার্থের জন্য সেটা ব্যবহার করছে না, বরং নিজেদেরকে আঞ্চলিক নেতা হিসেবে দাঁড় করাতে চাচ্ছে তারা। সৌদি ইরানের এই সমঝোতায় ওয়াশিংটন নিঃসন্দেহে খুশি হবে না, কারণ তারা সবসময় যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব কেন্দ্রিক মধ্যপ্রাচ্য ব্যবস্থা কল্পনা করে এসেছে। তবে এখানে একটা সম্ভাবনাও তৈরি হয়েছে। সৌদি আরব যদি ইরান ও ইসরায়েল উভয়ের সাথে সম্পর্ক গড়তে পারে, তাহলে আঞ্চলিক স্থিতিশীলতা গড়তে উভয়ের মধ্যে মধ্যস্থতা করতে পারবে রিয়াদ। ইসরায়েল যে সামরিক তৎপরতা চালাচ্ছে তার অন্যতম লক্ষ্য হল ইরান আর তাদের প্রক্সি শক্তিগুলোকে দুর্বল করে ফেলা। শক্তি প্রদর্শনের মাধ্যমে তেল আবিব নিজেকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে তুলে ধরতে চাচ্ছে। নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর সৌদি আরবের যে নির্ভরতা, সেটাকে তুলে ধরতে চাচ্ছে তারা, যাতে ইসরায়েলের সাথে মিত্রতার ব্যাপারে আগ্রহী হয় রিয়াদ। ইসরায়েলের নেতারা মনে করছে, মধ্যপ্রাচ্যে নিরাপত্তার সংকট যত বাড়বে, ওয়াশিংটনের উপর রিয়াদের নির্ভরতাও ততই বাড়বে। আর এটা সৌদি ইসরায়েলি সম্পর্ককে কাছাকাছি নিয়ে আসবে। ইরান যখন মিসাইল আর ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা করেছে, উপসাগরীয় দেশগুলো তখন সেগুলো ঠেকানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করেছে। তবে সৌদি আরবের সামগ্রিক কৌশলকে খাটো করে দেখেছে ইসরায়েল। ইরানের সাথে সমঝোতার জন্য বহুদিন ধরে চেষ্টা করে আসছে রিয়াদ। সেই ধারাবাহিকতা থেকেই ২০২৩-এর মার্চে চীনের মধ্যস্থতায় চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। আবার ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকেও তারা পিছু হটেনি। ইসরায়েলের ধারণা ছিল, ফিলিস্তিন ইস্যুর উপর নিরাপত্তাকে অগ্রাধিকার দেবে উপসাগরীয় নেতারা। কিন্তু দুয়ের মধ্যে সমন্বয় করেছে সৌদি আরব। মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতি নিশ্চিত করার চেষ্টা করেছে দেশটি, কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতা ইস্যুতে তারা ছাড় দেয়নি।
কারণ তারা বুঝতে পেরেছে ফিলিস্তিন ইস্যুতে নেতৃত্ব দিলে তাদের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব আরও সংহত হবে। সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দেয়ায় গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসির মধ্যে ঐক্য বেড়েছে। ফলে ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে দেশটির প্রভাব বেড়েছে। এই ভিন্নমুখী চাপের মধ্যে ভারসাম্য রক্ষার মাধ্যমে মধ্যপ্রাচ্যের প্রধান ত্রাণকর্তা হিসেবে নিজেকে দাঁড় করাতে চায় রিয়াদ। জাতীয় স্বার্থকে এগিয়ে নেওয়ার সাথে সাথে কিভাবে বৃহত্তর আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সেই সূক্ষ্ম কৌশল যেন রিয়াদ শিখে ফেলেছে। সৌদি আরবের কৌশলে ফলও পাওয়া যাচ্ছে। 2023 সালে আক্রমণের উপযোগী অস্ত্র বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে রাজি করিয়েছিল সৌদি আরব। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনাকে কাজে লাগিয়ে তারা এই কাজটা করেছিল। অন্যদিকে ইরানের সাথে সমঝোতার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ পরিবহন ও তেল ফ্যাসিলিটিগুলোতে নিরাপত্তাও পেয়েছিল রিয়াদ। হামাস আর ইসরায়েলের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করেছে কাতার। হুথিদের সাথে ওমানের সমঝোতার চেষ্টা এখনও জারি আছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যপদের শক্তিকে কাজে লাগিয়ে গাজায় মানবিক যুদ্ধবিরতির ডাক দিয়েছে। একই সাথে ওই অঞ্চলে সহযোগিতাও দিচ্ছে তারা। উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে সৌদি আরব তাদের কৌশলে কিছু পরিবর্তন এনেছে। ইসরায়েল গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে, লেবাননে হামলা চালাচ্ছে, আবার ইরানের সাথে সরাসরি সংঘাতেও জড়িয়েছে। ওয়াশিংটন যে ইসরায়েলে লাগাম টানতে পারছে না সেটা বেশ স্পষ্ট। কেউ যদি অতিমাত্রায় মার্কিন ইসরায়েল অক্ষের উপর নির্ভরশীল হয়ে পড়ে তাহলে ফলাফল কি হতে পারে তার একটা ইঙ্গিত মিলবে এখানে। এই পরিস্থিতিতে রিয়াদ ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সমর্থন আরও জোরদার করেছে। সেপ্টেম্বরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষণা দিয়েছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই কেবল ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব। এই দাবিকে জোরদার করার জন্য সৌদি নেতারা যৌথ আরব ইসলামিক সম্মেলনের আয়োজন করেছেন। দুই রাষ্ট্র প্রস্তাব বাস্তবায়নের জন্য বৈশ্বিক জোট গঠন করেছেন। সৌদি আরব আর ইরানের মধ্যে সমন্বয় বেড়েছে। অক্টোবরে জিসিসি নেতারা 17 বছরের মধ্যে প্রথমবারের মতো ইরানের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। ইরানের ওপর হামলার জন্য উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড যাতে ব্যবহৃত না হয় সে ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা। ফিলিস্তিনের স্বাধীনতা না দিয়ে যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনের যেসব প্রস্তাব উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাত সেগুলো প্রত্যাখ্যান করেছে। এইসব ঘটনা প্রবাহ থেকে বোঝা যায় ফিলিস্তিনি অধিকার ইস্যুতে উপসাগরীয় দেশগুলোর মধ্যে মতৈক্য বেড়েছে। সংঘাতের তীব্রতা বাড়িয়ে আঞ্চলিক সমীকরণ পাল্টে দেওয়ার যে কৌশল নিয়েছে ইসরায়েল তাতে হিতের বিপরীত হতে পারে। ইসরায়েল ও উপসাগরীয় জোটের শক্তির উপর ভিত্তি করে স্থিতিশীল মধ্যপ্রাচ্য গড়ার লক্ষ্য নিয়ে আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু চুক্তির পর মধ্যপ্রাচ্যে বহু পানি গড়িয়েছে। সৌদি আরবের সম্পর্কে বৈচিত্র্য এসেছে, চীনের সাথে সম্পর্ক শক্তিশালী হয়েছে, ইরানের সাথে নিরাপত্তা সম্পর্ক বেড়েছে। এখন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি কেন্দ্রীয় ইস্যু হয়ে উঠেছে। সৌদি আরব এই ক্ষেত্রে জোরালো ভূমিকা রেখেছে। ইরান সহ অন্যান্য রাষ্ট্রগুলোর সমর্থনও পাচ্ছে সৌদি আরব। সৌদি আরব যেভাবে ভারসাম্যের কৌশল নিয়েছে সেটা তাদেরকে আঞ্চলিক সংঘাতে নিরসনে সম্ভাব্য মধ্যস্থতাকারী করে তুলছে। ইরানের কাছ থেকে নিরাপত্তা প্রতিশ্রুতি পেয়েছে তারা। দুই দেশের মধ্যে অনাগ্রাসন চুক্তি হয়েছে। আবার ইসরায়েলকেও চাপ দিতে পারে রিয়াদ, যাতে তারা আগ্রাসী কৌশল বন্ধ করে। ফিলিস্তিন ইস্যুতে জিসিসি ঐক্যবদ্ধ হওয়ায় বৈশ্বিক শক্তিগুলোর ওপরও চাপ বাড়বে। ফলে যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন এবং রাশিয়ার মতো দেশগুলোর ওপরও সমন্বিত সমাধান খোঁজার জন্য চাপ বাড়বে। সৌদি আরবের এই কৌশল ইসরায়েলের ভাবনার ঠিক বিপরীত, কারণ তারা সংঘাতের মাত্রা বাড়ানো আর সামরিক শক্তির উপর নির্ভর করছে। ইসরায়েল আশা করছে যুক্তরাষ্ট্রকে তারা বৃহত্তর সংঘাতে টেনে আনতে পারবে, কিন্তু বাস্তবতা হলো সৌদি আরব আর অন্যান্য উপসাগরীয় দেশগুলো নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাদের এই ভূমিকায় সামরিক সংঘাতের চেয়ে কূটনৈতিক সমাধান বেশি গুরুত্বপূর্ণ। জিসিসি সেখানে আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে প্রধান শক্তি হিসেবে কাজ করবে।
ওয়াশিংটনের এটা বুঝতে হবে সৌদি আরবের উত্থান বৃহত্তর স্বার্থের জন্য ইতিবাচক। মার্কিন দৃষ্টিকোণ থেকে দেখলে রিয়াদ আঞ্চলিক স্থিতিশীলতা আনতে পারলে ইরানের প্রভাব কমতে পারবে। আবার ফিলিস্তিনিদের সাথে অর্থপূর্ণ বিনিময়ের জন্য ইসরায়েলকে তারা চাপ দিতে পারবে। এই প্রক্রিয়ায় মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে বিদ্যমান সহিংস চক্রের ইতি টানতে পারে সৌদি আরব। মধ্যপ্রাচ্য সম্পর্কে দীর্ঘদিন যে ধারণা চলে আসছিল, ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে সৌদি আরবের নেতৃত্বের কারণে সেই পুরনো ধারণাও ভেঙে গেছে। এবার বোঝা গেছে উপসাগরীয় দেশগুলো নিষ্ক্রিয় খেলোয়াড় নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনার গতি ঘুরিয়ে দিতে তারা সক্রিয় ভূমিকা রাখছে। রিয়াদ দেখিয়েছে যে জটিল পরিস্থিতি তারা মোকাবেলা করতে সক্ষম। বিপরীতমুখী স্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারবে তারা। আরেকটা সমতাপূর্ণ মধ্যপ্রাচ্য ব্যবস্থা গড়ার ক্ষেত্রে তারা নেতৃত্ব দিতে পারে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।